আসছে গরমের দিন, কিছু মানুষ ছুলিতে আক্রান্ত হন। আজকের বিষয়বস্তু হচ্ছে ছুলি। আমি এখন ছুলি এবং তার প্রতিকার ঘরোয়া পদ্ধতিতে, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিতে কিভাবে সম্ভব তা আলোচনা করব। যাকে বাংলায় ছুলি বলে তার ইংরাজি নাম টিনিয়া ভার্সিকালার বা পিটাইরিয়াসিস ভার্সিকালার। এই ছুলি হয়ে থাকে পিটাইরোস্পোরন অরবিকিউলারি নামের একরকম ছত্রাক বা ফাঙ্গাস থেকে। বুক, পিঠ, ঘাড়, গলা, জয়েন্টের ভাঁজ, অন্ডকোষ ইত্যাদি জায়গায় ছুলি হয়। সাধারণত স্বাভাবিক টেম্পারেচারে চুলকায় না, কিন্তু অতিরিক্ত গরমে এবং খুব রৌদ্রের সময় চুলকায়। নানা আকারে এই ছুলি হয়। এগুলি বিন্দু বিন্দু আকারে ছড়িয়ে ছিটিয়ে বা খুব কাছাকাছি অসংখ্য হয়। আবার কখনো এই বিন্দু বিন্দু আকারগুলি এক হয়ে বড় আকার ধারণ করে এবং অনেকটা জায়গা সাদা হয়ে যায়। কখনো আবার চ্যাপ্টা টাইপের প্যাচের আকারে ছোপ ছোপ ভাবে দেখা যায়। এর রং দুরকম হয়, তামাটে বা ব্রাউন কালারের এবং ধূসর সাদা বা স্বচ্ছ সাদা টাইপের। বর্ষাকালেও ছুলি হয়ে থাকে, শীতকালে অনেক কম থাকে। তরুণ, বাচ্চা এবং বড়দের সবার ক্ষেত্রেই ছুলি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এবং শরীরে ঘাম জমলে ছত্রাক বাসা বাঁধে এবং ত্বকের যে তেল নিঃসৃত হয় সেই তেল এবং মরা কোষ খাদ্য হিসাবে গ্রহণ করে বা খায়। নিয়মিত স্নান করা এবং স্ক্রাবিং করা খুব দরকার। পাতিলেবুর রস ঘষে ঘষে লাগালে খুব উপকার হয়। নিম পাতা বাটা মাখালেও খুব উপকার হয়। আপনি ইচ্ছা করলে নিম পাতার মধ্যে একটু সাদা চন্দন বাটা মিশিয়ে নিতে পারেন, তাতেও খুব ভালো উপকার হয়। নিম জাতীয় সাবান সবসময় ব্যবহার করা উচিত। যার ছুলি হয়েছে, একটা কথা মনে রাখবেন, যার ছুলি হয়েছে তার গামছা বা টাওয়েল সবসময় আলাদা থাকবে, অন্য কাউকে ইউজ করতে দেওয়া ঠিক নয়। এবার আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলছি। কিছু ওষুধ আছে অ্যালোপ্যাথিতে: সেরিনিয়াম সালফাইড, সেলসন সাসপেনশন, ক্যান্ডিড টিবি লোশন, তারপর অয়েনমেন্ট ক্রিম বিভিন্ন আছে, আরও আরও অনেকগুলো ওষুধ আছে। এই ওষুধগুলো লাগালে আপনার অনেক কমে যাবে, দেখবেন বেশ ভালো কমে যাবে। এবং কিন্তু ওই দাগটা মানে থেকে যায়। আর সবচেয়ে যে আর একটা কথা বলি, এতে আপনার মানে কারোর অ্যালার্জি আছে কোনো কোনো ওষুধে, ওই অ্যালার্জি উঠতে পারে, একটা বিষক্রিয়া আছে কিন্তু এই ওষুধগুলোর। সেটা আপনাকে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। আর এবার সবচেয়ে যেটা অসুবিধা সেটা হলো যে এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে এই সমস্ত যে কোনো স্কিন ডিজিজ সে দাঁত, হাজা, চুলকানি বা এই যে ছুলি, যে কোনো স্কিন ডিজিজে মাখালে সেটা সাপ্রেস হয়, বা ওষুধ খেলেও সেটা সাপ্রেস হয়, ওই মানে সেরে যায় না, ভেতরের দিকে চলে যায় জিনিসটা, এবং আমাদের মেন অর্গান যেমন হার্ট, লাং, কিডনি এইগুলোকে এফেক্ট করে। আর তাতে হয় কি, আপনার এই সেই স্লো পয়জনিং এর মতো, আপনি তো আর ঠিক পাচ্ছেন না যে কি কারণে আমার অসুখগুলো হচ্ছে। কিন্তু আমাদের কাছে যখন হোমিওপ্যাথিতে যখন পেশেন্ট আসবে তখন কিন্তু আমরা ওই আমাদের কেস টেকিং করলে আমরা ঠিক পাবো যে হ্যাঁ কি জন্যে এই জিনিসগুলো হচ্ছে, আমরা ঠিক সেইভাবে তখন ট্রিটমেন্ট করি। আমাদের হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্ট আছে সেটা হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি সেটা আপনাকে একটু আগে জানা দরকার। আমাদের এই যে গ্রেট মাস্টার হ্যানিম্যান, এই যে নিয়ে এখানে যে আছেন, বসে আছেন, এই গ্রেট মাস্টার হ্যানিম্যান এনার অর্গানন যে বই আছে সেই বইটাকে বলা হয় হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দর্শন। হ্যাঁ, ওনার যে অর্গানন অফ
মেডিসিন বইতে এই এই ট্রিটমেন্টের কথা সব লেখা আছে। যেমন কি ট্রিটমেন্ট, এই কনস্টিটিউশনাল যে ট্রিটমেন্ট যেটা বললাম, তা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি জিনিস, সেটা হলো ধরুন সমস্ত সিমটমকে নেওয়া হবে, নিয়ে ডাক্তারবাবু যা যা মনে করবেন সব সিমটম নিয়ে ওষুধ দেবেন। আপনি সুলির জন্য ডাক্তার দেখাতে গেছেন, কিন্তু আপনার ওই সুলির সঙ্গে সমস্ত কথা তাকে বলতে হবে। বললে পরে মানে ডাক্তারবাবু জিজ্ঞাসা করবেন, বললে পরে সব মিলিয়ে উনি ওষুধ দেবেন। কয়েকবার ওষুধ খেলে দেখবেন আপনার সুলি যেমন কমে গেল, সেরে গেল একদম, তার সঙ্গে দেখবেন ওই অন্যান্য মানে অনেক সমস্যা কমে গেছে। একে বলে হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তা যিনি এই আমাদের এই গ্রেট মাস্টার মহাত্মা হ্যানিম্যানের এই অর্গানন অফ মেডিসিন এই বইটা যিনি ফলো করে ট্রিটমেন্ট করেন, তিনিই একমাত্র কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে পারবেন। এবং একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার এই ভিডিওটা শেষ করব। আমার একজন পেশেন্ট এসে বলছে, আমার দেখুন কত ছুলি, আমার গা ভরা ছুলি, আমার না খুব বাজে লাগে, আমি মানে একদম এই আলগা হতে পারি না, খুব লজ্জা করে। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এই ছুলির সঙ্গে আর কি কি অসুবিধা আছে আপনার? তা বলছে যে আমি তো ছুলির ট্রিটমেন্ট করতে এসেছি, আপনি মানে ছুলির ওষুধটাই আগে দেন। তা আমি বললাম যে আরে আপনার যদি অন্য অসুখগুলোও তার সাথে কমে যায়, তা আপনার অসুবিধাটা কি? আপনি তো অন্য অন্য অসুখগুলোতে এর সঙ্গেই কমে যাবে, তা আপনার সুবিধা না? বলে হ্যাঁ হ্যাঁ। তখন উনি আমাকে সব ভেঙে বললেন, বা আমিও জিজ্ঞাসা করলাম, আমি সমস্ত শুনে ওই সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সমস্ত কিছু শুনে ওনার শরীরে যত অসুখ বিসুখ আছে বা যত ওনার মানে আগের হিস্ট্রি, আগে যা যা হয়েছিল, তারপরে কি কোনো স্কিন ডিজিজ হয়েছিল কিনা, মলম লাগিয়েছে কিনা, বা কিভাবে সেরেছে, হ্যাঁ, বা ওনার ফ্যামিলিতে কার কার কি অসুখ বিসুখ আছে, এই সমস্ত জানতে হয়, নাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হয় না। তো এই শুনে এইবার আমি ওনাকে ওষুধ সিলেকশন করে দিলাম। দিলে পরে উনি 10 দিন বা 11 দিনের ওষুধ দিয়েছিলাম। দেওয়ার পরে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, ঠিক মতো আসবেন, ওষুধ শেষ হলেই আসবেন, আমাকে জানাবেন। তাই এসে বলছেন যে আমার কিছুটা কমেছে। আমি জানতাম যে উনি এসে হয়তো এটাই বলবেন, কারণ ওষুধটা তো একদম কারেক্ট দিয়েছি। বলে হ্যাঁ কিছুটা কমেছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার দিলাম। দেওয়ার পরে আমি তৃতীয়বার দিয়েছিলাম কিনা আমি জানি না, আমার ওইটা খেয়াল নেই। তা উনি অনেক দিন পরে এসছেন, এসে আমাকে বলছেন যে ডাক্তারবাবু আমার একটা এই সমস্যা হয়েছে, এটা ওষুধ দিন। তখন আমার হঠাৎ মনে পড়েছে, আচ্ছা আপনাকে যে আমি যে সুলির ওষুধ নিতে এসেছিলেন না, আপনি দিয়েছিলাম। বলে হ্যাঁ, সে তো ওই যে লাস্টের বার যখন আমি ওষুধ খেলাম, ওই খেলে আমার মানে সব সেরে গেছিল, মানে একটু একটু ছিল, সে আসবার একবার মনে করেছিলাম, তাও দেখলাম যে না, ও তো আস্তে আস্তে সেরে গেল, সেই জন্য আর আসেনি। বলে ও আচ্ছা, তাহলে বুঝলেন। তা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আমি এই কামনাই করি। আমি আজকে এই বলে এখানেই শেষ করছি।